কোথায় যাওয়াচ্ছে শুনি? ও ঘরে বাবার কাছে। বাবার কাছে? মায়ের অনুমতি ছাড়া ও ঘরে যাওয়া যাবে না। মাই বাবাকে অনুমতি দিয়েছেন এ বাড়িতে আসতে, আমার সঙ্গে দেখা করতে। আর কি নিজে যাচ্ছে বাপের সঙ্গে দেখা করতে? আমার মেয়েকে ছুটি নিয়ে যাবার দরকার কি? যত রাজ্যের আদিক্ষেতা, যখন আতুর তোলা হলো তখন মেয়ের কথা মনে ছিল না? হঠাৎ এখন মেয়ের কথা মনে পড়ে গেল না? আর অমনি একেবারে ঢং দেখাতে ছুটে এলো। সে তো অনেকেরই হঠাৎ করে অনেক কথা মনে পড়ে যায়। আজ যেমন হঠাৎ করে তোমার মনে পড়ে গেল, ও তোমার মেয়ে। তার মানে কই, এর আগে তো মেয়েকে নিয়ে কখনো এক ফোঁটা উৎসাহ দেখিনি। সে কাঁদলে বিরক্ত হয়েছ, বিছানা ভিজলে মারতে ছুটেছ। কখনো তো শুনিনি আমার মেয়ে। কখনো এক ফোঁটা ওকে কোলে নিয়ে দেখেছ? ওকে হাসলে কেমন দেখতে লাগে, কাঁদলে কেমন লাগে? এতটুকু চিন্তা করেছো কখনো ওর জন্য? আজ একেবারে আমার মেয়ে বলে গলাবাজি করছো। মেজ বউ, একদম বাক্যি শুনবো না। বাপ সমেত না পুষ্টি শুদ্ধ বাড়ি থেকে বিদায় করে দেবো। পারবে? এই এই হতভাগা, আরে কোনো আক্কেল নেই তোর? সব ব্যাপারে অশান্তি না করলে চলছে না। না যাবো, তুমি যাও। যদি ভদ্রলোক হোস না, তাহলে ওনার সামনে গিয়ে অন্তত একবার দাঁড়া। যা যা। ওই ছোট লোকগুলো ভদ্রলোকের মান দিতে জানে। আমার সামনে ভদ্রলোক হয়ে কি দাঁড়াতে হবে? ওই ভদ্রলোক নয়। চা করো।
ঘুমোচ্ছে দেখ। তোমাকে কে আসতে বলেছে এখানে? কি বলবে? আমি আমি নিজেই চলে এসেছি। ওকে দেখতে? তুই অমন করে কথা বলছিস কেন? কেমন করে? তুই চাসনি আমি আসি? তুমি যাওনি আসতে। সুবর্ণ, এই একটা বছরে একটিবারও এসেছো? একবারও খবর নিয়েছো? তুমি জানতে তোমার সুবর্ণর কথা? ও তোমাদের কেউ না, কেউ না তোমাদের। ও জানে এই সংসারে এই বাড়ির লোকগুলো ছাড়া ওর আর কেউ নেই। আছে বলো কেউ? কেউ আছে? কেউ কেউ আছে ওর? বাবা, কি শান্ত সকালখানা। সব মানুষগুলো কেমন সুন্দর জল খাবার খাচ্ছিল, হঠাৎ যেন কেমন একটা হুলস্থুলু বেড়ে গেল, তাই না? সে হুলস্থুলো বাঁধার হলে কেউ আসলেও বাঁধবে, না আসলেও বাঁধবে। আচ্ছা, মেজদির বাবাকে তো মাই আসার অনুমতি দিয়েছেন, তাহলে এ নিয়ে এত? মায়ের তো নাকি মোটেও ইচ্ছে ছিল না। একবার মেজদির ছোটদা এসে নাকি এবারই সবাইকে খুব অপমান করেছিল। মা তো খুব ক্ষেপে গিয়েছিল, তাই না গো বদ্দি? জানিসই যখন, তখন আর শুধোচ্ছিস কেন? তোকে যে বলেছে সে তো মিথ্যে বলেনি। যাই, আমি চাটা দিয়ে আসি। আমায় দাও না, আমি দিয়ে আসছি। তুমি কেন উঠবে? আমি গিয়ে দিয়ে আসছি। কেন, আমার কি কোমরে বাত হয়েছে যে আমি উঠতে পারবো না? তাছাড়া শুধিয়ে আসি, উনি দুপুরবেলা খাবেন কিনা। সেজবো, উনি আমাদের কুটুম মানুষ। তা আমি কি কুটুম মানুষের মান রাখতে পারবো না বলে তোমার মনে হলো? যার যে মান তাকে ঠিক সেই মান দেওয়ার শিক্ষা আমার আছে। চা হলো? এই তো যাচ্ছি। না থাক, ও বড় বউ যাক।
মা না গেলেও বড় বউয়েরই যাওয়া উচিত। একদিন পরে বাপ আর মেয়ের দেখা হচ্ছে, তো আমার যাওয়াটা সমীচীন হবে না। যাও, চাটা দিয়ে এসো। দিয়ে দেখি। বড় সুন্দর হয়েছে রে সুবর্ণ, তোর মেয়ে। তোর মা যদি এ সময় বাবা, মা জানে? হ্যাঁ, আমি তো তাকে পত্র লিখেছিলাম। মা কিছু লিখেছে? সে চলে যাবার পর থেকে যত পত্র সব আমি লিখেছি, সেই পত্রের কোনো উত্তরও সে দেয়। এই নে দেখি, ধর। আমি তোকে কতবার বলেছি জানিস, তুমি ফিরে চলো। সুবর্ণ এখন তোমাকে দরকার, ছেলেদের এখন তোমাকে দরকার। কোনো কথাই সে শুনবে না, একবার ফিরে পর্যন্ত চাইলি না জানিস। সুবর্ণ, তোকে একটা কথা বলি মা, তুই তোর মার মতো পাষাণ প্রতিমে মা হোস না। কখনো হোস না, কখনো। মেজো বউ, ওনার চা। ঠিক আছে, থাক থাক মা, থাক। হ্যাঁ রে, আমি বরং চা পেকে নিয়ে যাই, তুই একটু কথা বল না। ও থাক, যতক্ষণ বাবা আছে। ঠিক আছে। শোন মা, এই দেখ, এই যে এইখানে বুঝলি কতগুলো জিনিস আছে, এই ওর জন্য মাথা, জামা কাপড়, হ্যাঁ, এই
সব গুছিয়ে দিয়েছে বৌমা, বুঝলি? আর একখানা জিনিস বুঝলি কোথায়, হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ এই দেখ, এইটা ওর জন্য, বুঝলি? হ্যাঁ, এই ওর দাদা মশাই মুখ দেখানি, যত্ন করে রেখে দিস। আমি বরং এইখানে রেখে দিলাম, বুঝলি? হ্যাঁ। আরো একখানা জিনিস আছে, হ্যাঁ দেখাচ্ছি তোকে। কোথায় গেল? দাঁড়া দেখাই। এই বল বন্দে মাতরম বল। এই দেখ, হ্যাঁ সুন্দর হয়েছে না? ওই বারুইপুরের হাটে গিয়েছিলাম, বুঝলি? তো গিয়ে ওখানে এটা দেখতে পেলাম, ওর নাম করে কিনে ফেললাম। ও যখন একটু বড় হবে তখন না হয় ওকে এটা দিস, কেমন? বাবা